যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার আপুরা ভাইয়ারা, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে রান্না করব ঢেঁড়স ভাজি, মুরগির মাংস আর ইলিশ মাছ দিয়ে আমাদের ছাদের পুঁই শাক। কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দেব, কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে ঢেঁড়সটা ভাজি করে নেব। আজকে টাটকা ঢেঁড়স নিয়ে আসছে। ঢেঁড়সটা খুব সুন্দর ছিল, মাশাআল্লাহ। প্রায় ঢেঁড়স ভাজি হয়ে আসছে। এই হয়ে গেল আমার ঢেঁড়স ভাজি। এবার পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো, লবণ, হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে আবার কষিয়ে ইলিশ মাছটা দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ইলিশ মাছগুলো একটু ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এবার পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মাছগুলা উঠিয়ে নেব। মাছগুলা সব উঠিয়ে নিলাম। এখন এর মধ্যে আলু দিয়ে দেব, আলু দিয়ে একটু কষিয়ে নেব। এবার পানি দিয়ে দেব, পানি দিয়ে জাল উঠলে পুঁই শাকগুলো দিয়ে দেবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার রান্না আপনাদের কেমন লাগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুঁই শাকগুলো দিয়ে ভালো করে উলটপালট করে নেব, যেন সমস্ত পুঁই শাকে গরম পানিটা লেগে চুপসে যায়। তাহলে শাকের কালারটা সবুজ সবুজই থাকবে। মাশাআল্লাহ, পুঁই শাকের তরকারিটা খেতে খুবই অসাধারণ হয়েছিল। এবার একটু ঢেকে রাখলাম। এবার মাছগুলা উপর দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হালকা রসালো রসালো অবস্থায় নামিয়ে ফেলবো। হয়ে গেল পুঁই শাক চচ্চড়ি। মুরগির মাংসটা রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মুরগির মাংসটা আগে মাখিয়ে রাখছিলাম সেটা তেলের মধ্যে ছেড়ে দেবো। সব মশলা দিয়ে মুরগিটা আগে ম্যারিনেট করে রাখছিলাম, এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ভালো করে মশলাটা মুছে দিয়ে দিলাম, একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে দেব, মুরগির মাংসের থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে মুরগিটা কষিয়ে নিচ্ছে। এই মাংসর পানিটা শুকিয়ে গেলে তারপরে ঝোলের পানি দিয়ে দেব।
কষানো হয়ে গেল ভালো করে। এখন ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। মাংসটা হয়ে আসছে, এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ছড়িয়ে মিশিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।